আসন্ন টি-20 ওয়ার্ল্ড কাপকে সামনে রেখে বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যে অনুষ্ঠিত হয় একটি প্রস্তুতি ম্যাচ। আর এই প্রস্তুতি ম্যাচে ইন্ডিয়ার কাছে বিশাল ব্যবধানে হেরে যায় বাংলাদেশ। ইন্ডিয়ার কাছে এমন বাজেভাবে হার যেন মানতেই পারছে না বাংলাদেশ ক্রিকেট সমর্থকরা। তাই তো ক্রিকেট পাড়ায় এখন বেশ গরম। শুরু হয়ে গেছে আলোচনা সমালোচনার ঝড়। সমালোচনা করতে বাদ যাননি বাংলাদেশি আমেরিকান প্রবাসীরাও। ইন্ডিয়া এবং বাংলাদেশের ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় ইন্ডিয়া। নির্ধারিত 20 ওভারে করেন 182 রান। 183 রানের লক্ষ্য নিয়ে জবাবে ব্যাটিং করতে নামে বাংলাদেশ। নেমেই যেন দিশেহারা হয়ে পড়ে বাংলাদেশ। টপ অর্ডাররা যেন 0 রানে আউট হওয়ার প্রতিযোগিতায় নেমেছেন। সৌম্য সরকার 2 বলে করেন 0 রান ও নাজমুল হোসাইন শান্ত 6 বলে ডাক মেরে ফেরেন সাজঘরে এবং লিটন দাস করেন 8 বলে 6 রান। বাংলাদেশের খেলার ধরন দেখে মনে হচ্ছে জীবনের প্রথম ব্যাট হাতে নেমেছেন মাঠে তারা। তাদের এমন খেলা দেখে আউট হয়ে ড্রেসিং রুমে ফেরার সময় গ্যালারি থেকে তাদের উদ্দেশ্যে দর্শক বাজেভাবে অপমান করেন তাদের। লিটন দাসকে অবসর নিতে বললেন গ্যালারি থেকে কিছু দর্শক এবং সৌম্য সরকারকে তো বলেই বসলেন, আর কত শূন্য করবেন আপনি। শূন্য করতে করতে তো দিন দিন সৌম্য সরকার থেকে শূন্য সরকার হয়ে যাচ্ছেন এবং ক্যাপ্টেন শান্তকে করেন বাজেভাবে অপমান। কি মনে হয় দর্শক, বাংলাদেশ কি পারবে ওয়ার্ল্ড কাপের মূল ম্যাচগুলোতে ভালো করতে? আর কত ডাক মারবা সৌম্য ভাই, আর কত ডাক মারবেন সৌম্য ভাই? নাম তো শূন্য সরকার হয়ে গেল কা ভাই। শূন্য সরকার, লিটন দাস হবে না, হবে না।